তোমরা তো সবাই জানো কি আমি আমার বাবার বাড়িতে আছি এখনো প্রায় 2 মাস হয়ে গেল। সরি 2 মাস না 1.5 মাস। আজ আমি আছি আমার আরেকটা দিদির ঘরে। আমার কিন্তু এখানে দুটো দিদি আছে ডিগলুপুরে। তো ফার্স্টে তোমরা যেখানে দেখতে পেয়েছো আমাকে, সেটা আমার বড় দিদি। এটা আমি আমার সেকেন্ড দিদির ঘরে আছি। তো দিদির ঘরে অনেকদিন পরে আসলাম বলে দিদি আজ আমার জন্য বিরিয়ানি বানাবে। তার জন্য দুপুরে আমরা বিরিয়ানি বানানোর জন্য সবকিছু কাটাকাটি করছিলাম। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দিদির ছেলে বললো আমার হাতে বিরিয়ানি খাবে। আমার হাতে বিরিয়ানি নাকি ওর অনেক পছন্দ, তাই দিদির ঘরে এসে আজ চলে আসলাম বিরিয়ানি বানাতে। তোমরা কারা বিরিয়ানি খেতে পছন্দ করো আমাকে জানিও। আমি কিন্তু বিরিয়ানি খেতে অনেকটাই বেশি পছন্দ করি। এখন বেলা প্রায় 1টা বাজে। আমাদেরকে দাদা সামানগুলি দিয়ে গেছে প্রায় 12:30টার দিকে। এখন কাটা হচ্ছে। এখন কখন রান্না হবে আমরা জানি, কিন্তু আমার প্রচুর খিদে পেয়ে গেছে, তাই আমি তাড়াতাড়ি চলে আসলাম রান্না করার জন্য। আবার কিন্তু আজ কারেন্টও নেই, ছিল শনিবার। আমাদের এখানে শনিবার হলেই সকাল থেকে কারেন্ট থাকে না। আর ডিগলুপুরে এই জিনিসটা সব থেকে বেশি ভালো লাগে। কি বলো তো, সারাদিন কারেন্ট থাকবে আর সারা সপ্তাহে কারেন্ট থাকবে। শুধু স্যাটারডে যেদিন শনিবার থাকে সেদিন কারেন্টে একটু প্রবলেম হয়। তাই মশলাটাও ভালো মতন পেস্ট করতে পারিনি। পেঁয়াজগুলি আমি কড়াইতেই ভেজে নিলাম আর পেস্ট করিনি। বিরিয়ানির জন্য কিন্তু পেঁয়াজটা কিন্তু আলাদা পেস্ট করতে হয়। যাই হোক, আমাদের রান্না হয়ে গেছে। এখন বেলায় প্রায় 3:30 বাজে। এখন আমরা বসেছি খেতে। দাদাও চলে আসছে দোকান থেকে আর সবাই মিলে বসে পড়লাম খাওয়ার জন্য এখানে। জানো তো, আমার সঙ্গে এই জিনিসটা সব সময় হয়। যেদিন আমি নিজে ইচ্ছা করে বিরিয়ানি বানাবো সেদিন বিরিয়ানিটা অনেক ভালো হয়। আর যেদিন আমাকে বলবে কি কেউ যে আজ আমাকে বানিয়ে খাও, সেদিন আবার কিন্তু বিরিয়ানিটা বেশি ভালো হয় না। আজকে কিন্তু বিরিয়ানিটা গ্রেভিটা একটু কম হয়েছে, লবণটাও কম হয়েছে। আর জিজা বললো কি আজকে কিন্তু একটুও ভালো লাগছে না। তোমরা এটা ভাবো না কি খাওয়ার মতন হয়নি, ভালো হয়েছে, কিন্তু না একটু গ্রেভিটা কম হয়েছে আর একটু লবণ কম হয়েছে। আর তো তোমরা সবাই জানো সব দিন একই রকমের রান্না কখনো হয় না, কখনো ভালো হয়, কখনো একটু খারাপ হয়। আর এই যে আমি দেখতে পাচ্ছ ভাতটা এত শুকনো শুকনো, সেটাই আমি দেখাচ্ছিলাম। আর আমি সবাইকে জিজ্ঞেস করছিলাম কি কেমন হয়েছে। আমি আমার দাদাকেও জিজ্ঞেস করছি কি কেমন হয়েছে। দাদা বলল কি হ্যাঁ ভালো হয়েছে। আর দিদির ছেলেও বলল কি অনেক ভালো হয়েছে। আর আমার দিদির ছেলে আমার হাতের বিরিয়ানিটা অনেক বেশি পছন্দ করে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড পেজটাকে ফলো করে নিও। বাই সবাইকে।